মিড রেঞ্জ বাজেটে যতগুলো গেমিং প্রসেসর আছে তার মাঝে মিডিয়াটেক হেলিও G96 বা 95 ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। তারই সাকসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G99 কিছুদিন আগে রিলিজ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমরা কম্পারিজন করবো মিডিয়াটেক হেলিও G99 ভার্সেস মিডিয়াটেক হেলিও G95 দিয়ে। দেখবো মিডিয়াটেক হেলিও G99 কতটুকু আপগ্রেড হয়েছে। এই টেস্টের জন্য আমরা দুটো ফোন সিলেক্ট করেছি। তার মাঝে লেটেস্ট রিলিজ হওয়া Realme 10 স্মার্টফোনটি আছে, যেটাতে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং Realme 8 আছে, যেখানে আমরা মিডিয়াটেক হেলিও G95 প্রসেসরটি দেখেছিলাম। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে বরাবরের মতোই। আপনারা দেখছেন টেকনোলজি শর্ট, কারণ এই চ্যানেলে এইরকম ভিডিও সব সময় নিয়ে আসি আপনাদের জন্য। তার জন্য এখনই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে বলে নেই, মিডিয়াটেক হেলিও G99 কিন্তু 6 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি, এবং মিডিয়াটেক হেলিও G95 হলো আপনার 12 ন্যানোমিটারের উপর ভিত্তি করে তৈরি। সুতরাং এখানে স্পিডের পার্থক্য একটু অবশ্যই পরিলক্ষিত হবে। তো প্রথমে আমরা শুরু করবো বুট দিয়ে, দেখবো কোন ফোনটি সর্বপ্রথম বুট হয়। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পেয়েছি এখানে Realme 10, যেখানে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, সেটা সবার আগে বুস্ট হয়েছে, এবং Realme 8 যেখানে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর ব্যবহার করা হয়েছে একটু দেরিতে বুট হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাব অ্যাপ ডাউনলোডিং এ, দেখবো কোন মোবাইলটি সবার আগে অ্যাপ ডাউনলোড করতে পারে। তার জন্য আমরা 15 MB একটি গেম ডাউনলোড করব, দেখবো সর্বপ্রথম কোন মোবাইলটি অ্যাপ ডাউনলোড কমপ্লিট করতে পারে। তার জন্য আমরা দুটো ফোনে কিন্তু সেম ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। তো চলুন দেখা যাক। সুতরাং বন্ধুরা, অ্যাপ ডাউনলোডিং আমরা দেখতে পেয়েছি মিডিয়াটেক হেলিও G99 একটু ফাস্ট, যেহেতু এখানে সবার আগে ওপেন লেখাটি চলে এসেছে Realme 8 থেকে। এখন আমরা কথা বলবো ডাউনলোড এবং আপলোড স্পিড নিয়ে। ডাউনলোড এবং আপলোড স্পিড নিয়ে কথা বললে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াটেক হেলিও G99 যে প্রসেসর দিয়ে Realme 10 রিলিজ হয়েছে, সেটাতে কিন্তু ডাউনলোড স্পিড 20 Mbps দেখাচ্ছে, আর Realme 8 G95 দেওয়া সেখানে কিন্তু 11 Mbps ডাউনলোড স্পিড দেখাচ্ছে, আর আপলোড স্পিড কিন্তু দুটোতেই সেম দেখাচ্ছে। এই টেস্টটি আমি শুধু একবার না অনেকবার করেছি, এবং প্রত্যেকবারই কিন্তু আমরা সেম রেজাল্ট দেখতে পেয়েছি। এখন আমরা ভিডিও রেন্ডারিং করব, দেখবো কোন স্মার্টফোনটি ভিডিও রেন্ডারিং এর জন্য বেস্ট হয়। বিশেষ করে ভিডিও রেন্ডারিং কিন্তু আমরা দেখতে পাই যে প্রসেসরের অনেকটাই ভূমিকা থাকে ভিডিও রেন্ডারিং এর উপর। সুতরাং আমরা এখানে ব্যবহার করব কাইনমাস্টার সফটওয়্যারটি, দেখবো কোন প্রসেসরটি সবার আগে ভিডিও রেন্ডারিং কমপ্লিট করতে পারে। আমরা 1080 30 FPS নিব, এবং দেখবো কোন মোবাইলটি সবার আগে রেন্ডারিং কমপ্লিট করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন Realme 10 যেখানে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, সেটা রেন্ডারিং এর ক্ষেত্রে অনেক ফাস্ট Realme 8 থেকে, যেখানে G95 ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা কথাগুলো PUBG দেখবো PUBG সবার আগে কোন ফোনটি ওপেন করতে পারে। তো PUBG শুরু করার আগে আমরা কিন্তু সেম ওয়াইফাই দুটো ফোনে কানেক্ট করে রেখেছি, এবং সেম অ্যাকাউন্ট দুটো ফোনে কিন্তু লগ ইন করে রেখেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন, যাতে এরকম ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো PUBG ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা Realme 10 যেখানে G99 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু G95 থেকে অনেক আগেই PUBG ওপেন করে দিয়েছে। তো বন্ধুরা, PUBG তো গেল, এখন আমরা কথা বলবো আন্টুডু স্কুল নিয়ে। আন্টুডু স্কুল নিয়ে কথা বললে দুটো ফোনের আন্টুডু স্কুলের মধ্যে তেমন বেশি পার্থক্য নেই। Realme 10 যেখানে G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেখানে আন্টুডু স্কুল হলো 3,96,000 কাছাকাছি, আর Realme 8 যেখানে G95 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, সেখানে হলো 3,38,000 কাছাকাছি। তো বন্ধুরা, এই ছিল দুটো ফোনের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। Realme 10 বা যেখানে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু একটু ফাস্ট Realme 8 থেকে, যেখানে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আশা করি আপনার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরো ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।